64 কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%। কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ 40% হবে? এর অঙ্কটা এসেছিল রাজুক 2024 সালে। এই অঙ্কটাই 3টা ক্লু দেওয়া আছে। এটা 64 কিলোগ্রাম, বালির পরিমাণ 25% এবং নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ 40%। তাহলে এখানে 64 কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার পরিমাণের মিশ্রণে বালির পরিমাণ যদি 25% হয়, তাহলে পাথরের টুকরার পরিমাণ কত? বালির পরিমাণ 25% হলে পাথরের টুকরার পরিমাণ হবে 75%। স্বাভাবিক, টোটাল মিলে তো 100%ই হয় যে কোনো জিনিস। বালির পরিমাণ 75% হলে পাথরের টুকরার পরিমাণ হবে, বালির পরিমাণ যদি 25% হয়, পাথরের টুকরার পরিমাণ হবে হচ্ছে 75%। এটা হচ্ছে বর্তমান যেটা 68 কিলোগ্রাম আছে, এখানে এটার কথা বলা হচ্ছে। এখন বলছে কত কিলোগ্রাম বালি মিশ্রণে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ 40% হবে। অর্থাৎ পাথরের টুকরার পরিমাণ আছে হচ্ছে 75%, সেটা হবে হচ্ছে 40%। কিন্তু এখানে পাথরের পরিমাণ কমানো যাবে না, পাথরের পরিমাণ সেভ থাকবে, কিন্তু বালির পরিমাণ বাড়াইতে হবে। কত কিলোগ্রাম বালি মিশালে, অর্থাৎ বালির পরিমাণ আপনারা যত ইচ্ছা বাড়াতে পারবেন, যেন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ ক্রমান্বয়ে ধীরে ধীরে কমে আসে, আপনি বালির পরিমাণ তত বাড়াতে থাকবেন। তাহলে এখন কতটুকু বালি মিশাতে হবে এই অঙ্কটাই বের করতে হবে। তো এই অঙ্কটার জন্য আপনারা যেটা দরকার, প্রথমে হচ্ছে 64 কিলোগ্রামে 25% হচ্ছে কি বালি। তাহলে মিশ্রণে বালির পরিমাণ 64 এর 25% যেহেতু 25/100, 25 4 দিয়ে কাটলে 4 25 100 আর 4 16 64, অর্থাৎ 16 কিলোগ্রাম হচ্ছে বালির পরিমাণ। তারপরে পাথরের টুকরা মিশ্রণে পাথরের পরিমাণ হচ্ছে টোটাল মোট আছে কত? 64 কিলোগ্রাম। 64 কিলোগ্রাম থেকে বালির পরিমাণ 16 কিলোগ্রাম বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে দেওয়ার পরে থাকে হচ্ছে 48 কিলোগ্রাম, এটা বিয়োগ করলে। এখন আরেকটা জিনিস দেওয়া আছে কি, নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ 40% হবে। এখন 40% হবে কি, পাথরের টুকরার পরিমাণ কিন্তু কমবেও না বাড়বেও না, পাথরের টুকরার পরিমাণ সেম থাকবে। তাহলে নতুন মিশ্রণে 40% সমান কত? 48 কিলোগ্রাম। যেহেতু পাথর টুকরার পরিমাণ 48 কিলোগ্রাম আমরা পাইছি, কিন্তু পাথর টুকরার পরিমাণ তো কমবে না, পাথরের পরিমাণ সেম থাকবে, শুধুমাত্র বালির পরিমাণ বাড়তে থাকবে। সেহেতু নতুন মিশ্রণে 40% সমান হচ্ছে 48 কিলোগ্রাম। নতুন মিশ্রণে 1% সমান 48/40 কিলোগ্রাম। নতুন মিশ্রণে 100% সমান, কারণ সব জিনিসই 100% হলে পরিপূর্ণতা পায়। 100% সমান হচ্ছে 48 গুণ 100 ভাগ হচ্ছে 40। এখন এটা কাটাকাটি করলে 0 0 কেটে যায়, 4 12 48 আর 12 1 12 0, তাহলে 100। নতুন মিশ্রণে 100% সমান হচ্ছে 120 কেজি। তাহলে এখন নতুন মিশ্রণে 120 কেজি হলে আমাদের দরকার হচ্ছে বালির পরিমাণ কতটুকু? নতুন মিশ্রণে বালির পরিমাণ, এখন বালির পরিমাণ কতটুকু? টোটাল হচ্ছে 120, বিয়োগ হবে পাথরের টুকরার পরিমাণ কতটুকু আছে? 48 কেজি, কেজি বা কিলোগ্রাম, সমান সমান 0 থেকে 8 বাদ দিলে 2, হাত থেকে 1 5, 12 থেকে 5 বাদ দিলে 7 থেকে 0, তাহলে 72 কেজি। এখন 72 কেজি কি হলো? বালির পরিমাণ পেলাম আমরা 72 কেজি। এখন তাহলে বালির পরিমাণ ছিল কয় কেজি? বালির পরিমাণ ছিল হচ্ছে 16 কিলোগ্রাম বা 16 কেজি। তাহলে বালি মেশাতে হবে, বা নতুন মিশ্রণে বালি মেশাতে হবে, বালি মেশাতে হবে কতটুকু বালি মেশাতে হবে? তাহলে 72 মাইনাস কত কিলোগ্রাম ছিল? 16 কেজি বা কিলোগ্রাম। তাহলে 12 থেকে 6 বাদ দিলে 6, হাত থেকে 1 2 5, 56 কেজি বা কিলোগ্রাম বালি মিশাতে হবে। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করতে হবে। সম্পূর্ণ অঙ্কটা একবার দেখে নেন। আসলে মেন বিষয় আপনাদের সবসময় খেয়াল রাখবেন যে টোটাল আছে কত? 64 কিলোগ্রাম, এবং এখানে বালির পরিমাণ দিয়ে আছে 25%, তার মানে পাথর টুকরার পরিমাণ হবে 75%। অর্থাৎ নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ হবে 40%, অর্থাৎ 75% থেকে কমে 40% হবে। কিন্তু পাথর টুকরার পরিমাণ কমবে না, পাথর টুকরার পরিমাণ সেম থাকবে, বালির পরিমাণ বাড়াতে হবে। একটা মিশ্রণে যদি একটার পরিমাণ বাড়ান, তাহলে আরেকটার পরিমাণ অটোমেটিক পাথর কমতে থাকে। এই জন্য বালির পরিমাণ কতটুকু মিশাইতে হবে যেন পাথর টুকরার পরিমাণ 40% হয়, এটাই অঙ্ক। তাহলে আপনার এই অঙ্কটা ঠিক এভাবেই করবেন।
আশা করি বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।